সংগ্রামের কারণে আজকে বাংলাদেশ এখন পর্যন্ত এই সময়ে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন বিগত 15.5 বছর যখন বাংলাদেশে আবারও একদলীয় বাকশালতন্ত্রের প্রেতাত্মারা ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল, ঠিক তখনই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মহামাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য হাল ধরেছিলেন। এবং আমরা দেখেছি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কিভাবে দেশ নায়ক জনাব তারেক রহমান সেই বিদেশে বসে একের পর এক আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিবাদের সেই বিষ তার উপরে ফেলতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তৎকালীন সিপাহী জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যেভাবে ক্ষমতা হস্তে বসেছিল, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দীপনা নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বিগত 15.5 বছরে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। আমরা বিশ্বাস করি বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার বাংলাদেশের মানুষের ম্যান্ডেট সেন্টিমেন্টকে ধারণ করে এখন পর্যন্ত ক্ষমতার মসনদে বসে আছে। আমরা বিশ্বাস করতে চাই অতি দ্রুত একটি প্রকৃত নির্বাচিত সরকার হাতে হস্তান্তর করে তারা খুব সম্মানজনকভাবে বিদায় নিয়ে বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে উন্নত আধুনিক রাষ্ট্র করতে সহযোগিতা করে। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে একের পর এক সকল গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে একের পর এক সহযোগিতা করে এবং সশরীরে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রেখে গেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত মুখ বুঝে এবং বিভিন্ন যৌক্তিকভাবে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই অতি দ্রুতই একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক এবং সাম্যের ন্যায়ের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।